শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানাং তঙ্গতিং পরমেশ্বর। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে জুন 2026 এবং বাংলার 14ই আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ থাকছে বৃষ্টি। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 25 মিনিট ও 47 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যে 7টা বেজে 11 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 5টা বেজে 18 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 52 মিনিট 16 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট ও 5 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 39 মিনিট ও 42 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট ও 31 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যদি আজ এড়িয়ে যেতে পারেন তাহলে আপনাদের মঙ্গল ঘটবে। কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 56 মিনিট ও 28 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 16 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে করে আপনাদের কাজে কিন্তু সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। এই সময়টিকে কাজে লাগিয়ে আপনারা বাইরে কোথাও যেতে পারেন। এতেও আপনার যাত্রা শুভ হবে, অর্থাৎ ভ্রমণ শুভ হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আজ আলোচনা করতে চলেছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এমন এক সম্ভাবনাময় সময় নিয়ে এসেছে যেখানে ছোট ছোট সিদ্ধান্তই বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। অনেক দিন ধরে যে কাজটি আটকে ছিল সেটি হঠাৎই এগিয়ে যাওয়ার ইঙ্গিত মিলতে পারে। তবে দিনের শুরুতেই একটি বিষয় মনে রাখা জরুরি। আজ শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করলে চলবে না। নিজের বুদ্ধি, ধৈর্য এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। এমন একজনের সঙ্গে দেখা হতে পারে যার একটি পরামর্শ বা একটি কথাই আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বড় ভূমিকা পালন করবে। তাই আজ কাউকে ছোট করে দেখবেন না এবং কোনো সুযোগকে অবহেলা করবেন না। দিন যত এগোবে ততই আপনি অনুভব করবেন যে গত কয়েকদিনের অস্থিরতা ধীরে ধীরে কমে এসে জীবনে নতুন আশার আলো দেখাচ্ছে। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাই আপনার চিন্তা শক্তি, কথাবার্তা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আজ অন্য দিনের তুলনায় অনেক বেশি সক্রিয় থাকবে। যে কোনো আলোচনায় আপনি নিজের বুদ্ধি সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। তবে অতিরিক্ত
অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। কারণ কখনো কখনো একটি ভুল বাক্য বা একটি তাড়াহুড়ো করে দেওয়া মন্তব্যই সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করতে পারে। আজ আর্থিক দিক থেকে আজকের দিনটি ধীরে ধীরে উন্নতির পথে এগোতে পারে। যদি আপনি দীর্ঘদিন ধরে নতুন আয়ের উৎস খুঁজে থাকেন তাহলে আজ সেই বিষয়ে ইতিবাচক কোনো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো কোনো গ্রাহকের কাছ থেকে নতুন অর্ডার আসতে পারে। চাকরিজীবীদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার যোগ রয়েছে। যারা কমিশন, বিক্রয়, মার্কেটিং, অনলাইন ব্যবসা কিংবা যোগাযোগ নির্ভর পেশায় যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ হতে পারে। তবে অর্থ হাতে এলেই অপ্রয়োজনীয় খরচ করার প্রবণতা নিয়ন্ত্রণ করা জরুরি। আজকের সঞ্চয়ই আগামী দিনের নিরাপত্তা নিশ্চিত করবে। পারিবারিক জীবনে আজ শান্তি বজায় রাখার জন্য ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র হবে। পরিবারের কারোর সঙ্গে মতের অমিল দেখা দিলেও শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারলে সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়ির প্রবীণ সদস্যদের কাছ থেকে এমন একটি পরামর্শ পেতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য খুবই উপকারী হবে। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা হতে পারে। পরিবারের মধ্যে দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে আজ আবেগের পাশাপাশি বাস্তবতারও গুরুত্ব থাকবে। যারা সম্পর্কে রয়েছেন তাদের উচিত সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া। অকারণে সন্দেহ বা অভিমান সম্পর্ককে দুর্বল করতে পারে, বরং খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি দূর হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। মানুষকে সময় দিয়ে চিনুন, তারপর ভবিষ্যৎ নিয়ে ভাবুন। দাম্পত্য জীবনে আজ পারিবারিক সহযোগিতা সম্পর্ককে আরও দৃঢ় করবে। জীবন সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। সংসারের প্রয়োজনীয় কোনো জিনিস কেনার পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে। দীর্ঘদিন ধরে যে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল তা ধীরে ধীরে কমে আসবে যদি দুজনেই একে অপরকে বোঝার চেষ্টা করেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট ইতিবাচক। মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়ও সহজে বুঝতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ নতুন উদ্যমে পড়াশোনা শুরু করার আদর্শ সময়। শিক্ষকদের কাছ থেকে উৎসাহ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য আজ ভালো দিন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে আজ নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে কাজের চাপ বেশি মনে হলেও ধীরে ধীরে আপনি নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবেন। অফিসের রাজনীতি বা অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকা ভালো। আপনার পরিশ্রম খুব শীঘ্রই ঊর্ধ্বতনদের নজরে আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ পরিকল্পিত বিনিয়োগ লাভজনক হতে পারে, তবে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের আগে সব নথিপত্র ভালোভাবে যাচাই করে নেবেন। নতুন অংশীদারিত্বের প্রস্তাব এলে সব দিক বিচার করে সিদ্ধান্ত নিন। অনলাইন ব্যবসায়ীদের জন্য ক্রেতার সংখ্যা বাড়তে পারে এবং নতুন প্রচারের মাধ্যমে ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে আজ খুব বেশি দুশ্চিন্তার কারণ না থাকলেও অনিয়ম এড়ানো জরুরি। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান এবং ঘুমের প্রতি গুরুত্ব দিন। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের সামনে বসে থাকলে চোখ ও ঘাড়ের সমস্যা দেখা দিতে পারে। হালকা ব্যায়াম এবং হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই সতেজ থাকবে। মানসিকভাবে আজ আপনি অনেকটাই দৃঢ় থাকবেন। অতীতের কিছু ঘটনা মাঝে মাঝে মনে পড়লেও সেগুলোকে বর্তমানের পথে বাধা হতে দেবেন না। আজ এমন একটি উপলব্ধি হতে পারে যা আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনাকে ইতিবাচকভাবে বদলে দেবে। নিজের লক্ষ্য পরিষ্কার রাখুন এবং অন্যের সমালোচনায় নিরুৎসাহিত হবেন না। যারা নতুন ব্যবসা, নতুন চাকরি বা নতুন কোনো প্রকল্প শুরু করতে চান তাদের জন্য আজকের দিনটি শুভ সংকেত দিচ্ছে। তবে যে কোনো নতুন উদ্যোগ শুরু করার আগে অভিজ্ঞ মানুষের মতামত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আজ করা পরিকল্পনার সুফল আগামী দিনে পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসতে পারে যেখানে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে পরিচয় হবে। এই পরিচয় ভবিষ্যতে পেশাগত বা ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।
কাজের প্রয়োজনে ছোট দূরত্বের সফর লাভজনক হতে পারে। ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ নথি ও ব্যক্তিগত জিনিসপত্রের দিকে বিশেষ নজর রাখবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং হালকা হলুদ। শুভ সংখ্যা 5, 9, 13। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।